গতকাল বলছিলাম যে বর্তমান সরকারের উপদেষ্টা পরিষদের নতুন প্যানেলটা এবং রদবদলের পরে ভিতরটা জানি বলল যে একটু জানি কেমন কেমন। জেনারেল সাখাত সাহেবকে নিয়ে আমি কয়েকদিন আগে একটা কথা বলেছিলাম। ইনফ্যাক্ট ওনার বক্তব্যের পরপরই আমি একটা ছোট্ট এপিসোড করে বলেছিলাম যে ওনার বক্তব্যটাকে আমরা মানতে পারলাম না এবং ওনার ব্যাখ্যা দেওয়া উচিত। তারপরে উনি ব্যাখ্যা দিয়েছেন এবং সেটা যথেষ্ট গ্রহণযোগ্য, কারণ ব্যক্তি ইমেজে আমি আগেও বলেছি উনি ক্লিন, ওনার ভিতরে অন্য কোনো কিছু নেই। হ্যাঁ, বিতর্কিত নির্বাচন 2008-9 নির্বাচন 9 সম্ভবত, ওখানে ওনার কিছু বিতর্কিত ভূমিকা ছিল, কিন্তু উনি সেই লোক যে পিলখানা হত্যা মামলা নিয়ে কথা বলেছেন, বর্ডার নিয়ে কথা বলেছেন এবং পুলিশ মহলে কেন পুলিশরা দায়ী এবং কিভাবে সেটা সুন্দর হওয়া উচিত সেটা নিয়ে কথা বলেছেন, আর্মিদের ভিতরের বিষয় নিয়ে কথা বলেছেন। সেই কথাগুলো বলার ঠিক দুদিন পরেই ওনাকে ওনার পদ থেকে সরিয়ে দেওয়াটা আমি মনে করি এটা নতুন সরকারের জন্য মোটেও বুদ্ধিমানের কাজ হয়নি। আমি জানি না যারা দেশ চালাচ্ছেন ওনারা যথেষ্ট যোগ্যতা রাখেন বলে মনে করি, তবে যোগ্যতা যদি থাকতোই তাহলে এই 15, 16, 18, 20 বছর এরকম একটা স্বৈরাচার শাসক সরকার কি করে গড়ে উঠলো সেটা নিয়ে আমার একটা প্রশ্ন আছে। যাই হোক, অনেক এটা কি বলে অক্ষমতা থেকে যায় বিভিন্ন সময় বিভিন্ন কারণে। সবাই যার যার জায়গায় কোনো সময় যোগ্য, আবার কোনো সময় অযোগ্য। এটা নিয়ে আরেকদিন হয়তো কথা বলা যাবে। কিন্তু যেটা বলবো আমি যে একটু আমার কাছে কেন জানি মনে হচ্ছে এই সরকার যেই দুর্বার গতির আন্দোলন নিয়ে শুরু করেছিল সেটার থেকে বোধহয় একটু পলিসি তাদের চেঞ্জ হয়েছে। এবং আমি নিশ্চিত যে বিচারের নামে এই যে ইতিহাসের, শুধু শতাব্দীর না, ইতিহাসের শ্রেষ্ঠ কিছু কলঙ্কময় লোক যারা কলঙ্কময় জমানার জন্ম দিয়ে গেছে তাদের কোনো বিচার হবে বলে আমার মনে হয় না। এগুলো শুধুই তথাকথিত পুরনো দিনের বাংলাতে দেখা গল্প, সাংবাদিক মিডিয়া চ্যানেলে আসবে, লোকজন কিছুক্ষণ সেন্টিমেন্ট গরম করবে, রাগ করবে, অভিমান করবে, কথা বলবে, সময় পাস হয়ে যাবে। সময়ের কালে এগুলো এইভাবেই থাকবে। আর আসলে বাংলাদেশকে নিয়ে নতুন করে কথা বলার কিছুই নেই। এখানে অনেক বুদ্ধিজীবী, সজ্জন, দুর্জন, মিশ্র অনেক ধরনের দল আছে। চাওয়া পাওয়া, প্রত্যাশা, না পাওয়ার ব্যর্থতা, এগুলোর ভিতর থেকেও অনেকের বক্তব্য বেরিয়ে আসবে। আমরা যারা নিঃস্বার্থভাবে কথা বলি, কারণ যারা আমরা দশককে দশক দেশের বাইরে আছি, দেশের সাথে আমাদের কোনো লেনাদেনা নেই, তাদের কথাগুলো একটু শোনা উচিত বলে আমি মনে করি। আর আমি শুরুর দিন থেকে বলছি যে আমার সাথে এই মিডিয়ার সাথে কোনো সম্পর্ক তো নেই, কারণ আমি আসলে কেউ না, আমি শুধু একটা আওয়াজ। 3রা আগস্টে আমি দেখলাম, খুঁজে আমি কথা মনে রাখতে পারি না, 3রা আগস্টে দেখলাম যে আমি ইউটিউবের এটা কীভাবে জানি ওপেন করলাম, কারণ আমি ইলেকট্রনিক্স ইয়েগুলো একটু কম বুঝি, উই আর ওল্ড স্কুল পিপল। তো 4 আগস্টে আমি প্রথম এপিসোড করি যেখানে আমি বললাম যে বাংলার জয় হবে, কিন্তু আসলে জয় কি হয়েছে? জয় হয়নি। জয় এখনও কিন্তু সজীব ওয়াজেদ জয় হয়ে রয়েছে। তো এই জয় কবে হবে সেটা দেখার জন্য যদি বেঁচে থাকি, হয়তো আমি মনে করি অন্তত 5 বছর, প্রথম 2 বছরে বুঝতে পারা যাবে যে খেলা কেমন চলছে। সেই যে আওয়ামী লীগের নেতা খেলা হবে, সেই খেলা আসলে তো ওই খেলা না, এটা হচ্ছে যে উন্নয়নের খেলা, বিচারের স্বাধীনতার খেলা, সঠিক কথা বলার খেলা,
এগুলো কেমন হবে, কেমন চলবে দেশ, বোঝা যাবে বছর দুয়েকের ভিতরে। আর 5 বছর পরে মন্তব্য করার মতো সময় আসবে যে হ্যাঁ আমরা জিতছি বা জিতার পথে আছি, অনেক দূরে এখনও। দেখছিলাম আওয়ামী লীগের আরেক কুখ্যাত আরাফাতের বক্তব্য। সে বলছে যে তারা ছিল, তারা আছে, তারা থাকবে, তারা কোথাও যায়নি। এবং তথাকথিত যে রাজনৈতিক ডায়ালগ এই হয়েছে সেই হয়েছে, আগরুম বাগরুম এগুলো দিয়ে অনেক কথাবার্তা বলল, সেগুলো আবার প্রকাশও হলো। আন্দোলন পরবর্তী যে সময়গুলো, সেই সময়গুলোতে আমি মনে করি সংবিধানের কোনো দাম নেই। কোটি কোটি জনতার বিচারে যারা দোষী তাদেরকে কি করা উচিত, সংক্ষিপ্তভাবে করে ফেলা উচিত ছিল। এটার জন্য এত লম্বা প্রসেস, আইনি প্রসেস, তারপরে ওই সংবিধানের দেখছি আমরা গবেষণায়, সংবিধান ধুয়ে পানি খাবে। মনে আছে সেই ডায়ালগটা? এটা আওয়ামী লীগের সবারই ডায়ালগ ছিল, ভাত দে হারামজাদা, আমরা মানচিত্র চিবিয়ে খাবো। তো সেই দিনটা তো বেশি দূরে হবে না। জোড়াতালি দিয়ে সবাই চেষ্টা করবে, কিন্তু আসলে কি জোড়াতালি দিয়ে চলা যায়? চলা যায় না। তো ইউনূস সাহেবের সরকার চেষ্টা করছে, আমরা সাধুবাদ দেই ওনারা যেভাবে আগাচ্ছে। তবে আরও গোছানো হওয়া উচিত বলে আমি মনে করি। আর এই এত কিছুর পরেও আওয়ামী লীগের যারা এখনও বড় বড় কথা বলে যাচ্ছে, তাতে যদি ইউনূস সরকার মনে করে যে বাংলাদেশের গণতান্ত্রিক চর্চা হচ্ছে, তাহলে উনি বোকার স্বর্গে বসবাস করবে। বাংলাদেশে এই মুহূর্তে গণতান্ত্রিক চর্চার আমি কিছু দেখি না। বিপ্লব পরবর্তী সময়গুলো হওয়া উচিত গঠনমূলক। ওখানে গণতন্ত্র না স্বৈরতন্ত্র না সমাজতন্ত্র না কি তন্ত্র, ওই তন্ত্র দেখার দরকার নাই। তন্ত্র একটাই, বিপ্লবের পরে দেশ গড়ার তন্ত্র। এবং সেই তন্ত্রের জন্য যেই মন্ত্র পড়া উচিত, সেই মন্ত্রগুলো পড়া শুরু হয়ে যাওয়া দরকার ছিল 6 তারিখ থেকে। যদিও হ্যাঁ তখন কেউ ছিল না মাঠে, এখন অনেকেই গুছিয়ে খেলার চেষ্টা করবে। যাই হোক, আর কথা বলবো না। তবে যা দেখি ভালো লাগে না। ঘুরে ফিরে আবার সেই গানটা, কে গিয়েছিল গানটা জানি না, ওই যে সেই গানটার কথা মনে পড়ে যায়। কি ভাবার কথা কি ভাবছি, কি শোনার কথা কি শুনছি, কি জানার কথা কি জানছি, কি দেখার কথা কি দেখছি। 50 বছর পেরিয়ে গেল, স্বাধীনতা কি পেয়েছি? এটা কিছু ছিল বোধহয়। তো বাংলাদেশ নিয়ে আর কথা এই মুহূর্তে বলার কিছু নেই। তবে বলবো যে সবাই ভালো থাকো আর নিজের বিবেকটাকে জাগ্রত করো। পৃথিবীর সবচাইতে বড় সংবিধান সেটা হচ্ছে নিজের বিবেক। ওই বিবেকের সংবিধান যদি যেদিন তোমরা ঠিক করতে পারবে, সেদিন এত কিছু দরকার হবে না। ভালো থাকো সবাই।